দেখতে নজর কাড়া এবং ভিন্ন স্বাদের এই চিতই পিঠা কিভাবে বানাবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিও। প্রথমে একটা বাটিতে নিয়েছি 2 কাপ শুকনো চালের গুঁড়া, এর মধ্যে আমি দিয়েছি হাফ কাপ আটা, তারপর দিয়েছি হাফ টেবিল চামচের মতো বেকিং সোডা এবং সামান্য লবণ। শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়ে এর সাথে আমি কিছু ব্লেন্ড করে নেওয়া পালং শাক দিয়ে দিয়েছি। তারপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো পানি আমি সেদ্ধ হতে দিয়েছি। পানিতে যখনই বাবল ওঠা শুরু করবে সে পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এরপর পিঠার মিশ্রণের মধ্যে অল্প অল্প করে পানিটুকু দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবং পিঠার ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব একটা পাতলাও হবে না। পিঠা বানানোর জন্য আজকে আমরা মাটির খোলা ব্যবহার করব। প্রথমে মাটির খোলাটা আমি কিছুক্ষণ হিট করে নেব। খোলাটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো পিঠার ব্যাটারটুকু দিয়ে ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি এবং এ পর্যায়ে চুলার জাল কিন্তু মোটামুটি হাইতেই থাকবে। ঠিক এভাবে সবগুলো পিঠা আমি একে একে বানিয়ে নিয়েছি। যে কোনো ভর্তার সাথে এই পিঠাটা আপনি সার্ভ করতে পারেন। পালং শাক দিয়ে চিতই পিঠা আমি এই প্রথমবার ট্রাই করেছি, বাট সত্যি বলতে এই পিঠাটা খুবই মজার ছিল। বিশেষ করে ভর্তা দিয়ে খেতে এটা এক কথায় অসাধারণ। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন যে পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনি যদি শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা বানান সেক্ষেত্রে কিছু আটা ব্যবহার করলে পিঠা কিন্তু খুবই সফট হয়। তো আমি চিতই পিঠাগুলো সার্ভ করেছি মরিচ ভর্তার সাথে। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সে বিষয়ে মতামত জানাতে পারেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।